আল্লাহ পাকের একজন ওলিয়ে কামেল বান্দা, জানার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছে একটু মুখস্থ করুন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। ছেলেরা আমার দিকে তাকাও। যিনি ছিলেন একজন হাদিস বিশারদ পণ্ডিত। দেখেন, কোন ব্যক্তির জীবনের ইবাদত আমলের অলৌকিকতা দেখে আপনি তাকে জান্নাতি হিসাবে স্বীকৃতি দিতে পারবেন না। আবার কোন ব্যক্তিকে খারাপ কাজ করতে দেখে আপনি তাকে জাহান্নামী হিসাবে স্বীকৃতি দিতে পারবেন না। কারণ এই দুটো মানুষের কার কোন অবস্থায় শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে ওটা আপনিও জানেন না, আমিও। যা ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। কোন একটা যুদ্ধে একজন মুসলমানের দাবিদার, তো তিনি যুদ্ধের ময়দানে কাফেরদেরকে মেরে তুলোধনা করছেন। আচ্ছা বলুন, যুদ্ধের ময়দানে যদি একজন যদি যুদ্ধের ময়দানটা কাঁপিয়ে দেন, আজ জানারা সাথী সঙ্গী তানারা মনের দিক দিয়ে আনন্দিত হবে না? হবে না? হবে না? যে আমাদের তো লাগে না, এতো একাই যথেষ্ট, যুদ্ধের ময়দান কাঁপিয়ে দিচ্ছে। তো সেই ব্যক্তিটা কাফেরদেরকে মেরে তুলোধনা করছে। অন্য সাহাবীরা খুশিতে বাগে বাগ, আমরা তো যুদ্ধে জয়লাভ করবো, আমাদের তো লাগে না। নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীকে এসে ওই ব্যক্তির ব্যাপারে খবর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা দিয়ে দিন। হুজুর ওই ব্যক্তিটা যুদ্ধের ময়দানে যেভাবে যুদ্ধ করছে একা, আমাদের লাগে না, আমরা যুদ্ধে জয়লাভ করবো হুজুর। আমরা ওই ব্যক্তিটার হয়ে বলছি, আপনি ওই ব্যক্তিটাকে আপনি কি করুন, আপনি ওকে আপনি জান্নাতি ঘোষণা দিয়ে দিন। কারণ আল্লাহর নবী ইতিপূর্বে অন্য সাহাবীদের জান্নাতি ঘোষণা দিয়েছেন। যেমন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে নবী এনাদেরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, এটা কি নবীর গায়ের জোরের কথা? কার কথা এটা? এটা হচ্ছে মূলত আল্লাহর কথা, আল্লাহ বিশ্ব নবীর জবান থেকে। সাহাবী, হুজুর আপনি ওই ব্যক্তিটাকে জান্নাতি আপনি ঘোষণা দিয়ে দিন। এই ছেলেরা আমার দিকে তাকাও। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিতে বলছো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। কথাটা শুনে আশ্চর্য লাগছে না? লাগছে না? আর নবীর জবান থেকে যেটা বেরিয়েছে ওটা বাস্তবে হবে না? হবে না? ও কে 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 বলিয়েছে? ও আমার সাহাবীরা, তোমরা যাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিতে বলছো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। সাহাবীরা অবাক, কাঁদছেন সাহাবীরা। সে কি? কিছু সময় পরে দেখা গেল যুদ্ধের ময়দানে ওই ব্যক্তিটা এতক্ষণ কাফেরদেরকে আক্রমণ করছিলেন, এবারে কাফেররা ওই ব্যক্তিকে পাল্টা আঘাত করেছে। ওই ব্যক্তি কাফেরদের আঘাতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তলোয়ারের বাঁটটা জমিনে গেড়ে দিয়ে তলোয়ারের উপরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। আত্মহত্যাকারী ঠিকানাটা কোথায়? এ বাবা, তাহলে কারো জীবনের ইবাদত আমলের অলৌকিকতা দেখে তাকে জান্নাতি হিসাবে স্বীকৃতি দেওয়া
আবার কাউকে গুনার কাজ করতে দেখে জাহান্নামী হিসাবে, আমার কথা বুঝতে পারছেন? এবারে আসুন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন হাদিস বিশারদ পণ্ডিত, মানুষদেরকে মুরিদ করাতেন, মুরিদ করাতেন। তো ওনার মুরিদের ভিতরে একজন মুরিদ মুমূর্ষ অবস্থা, একদম মৃত্যুর দোরগোড়ায়, গলার কাছে ঘর 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 করে আওয়াজ হচ্ছে। আপনারা দেখেন না অনেক মুমূর্ষ ব্যক্তিদের গলার কাছে আওয়াজে যেন মনে হয় লোকটার বুকের মধ্যে প্রচুর সর্দি জমে রয়েছে। ওটা কিন্তু সর্দি না বলো বাবা, ওটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। ওটা কি? এই যন্ত্রণা কারোর দীর্ঘক্ষণ থাকে, কারোর 2-1 ঘন্টা থাকে, কারোর স্বল্প সময় থাকে। তো হুজুরের একজন মুরিদের মুমূর্ষ পরিস্থিতির খবর হুজুরের কাছে এসে পৌঁছেছে। আচ্ছা এখন বলুন, এই যে কুদ্দুস ভাইয়ের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে, ওই তো কুদ্দুস ভাইয়ের সঙ্গে অনেক অনেক মানে কি বলবো, ইয়ার কি আড্ডাও হয়। আল্লাহ না করুক যদি ওই ভাইয়ের কোনো দুঃসংবাদ আমার কানে পৌঁছায়, আমার নৈতিক দায়িত্ব কি? দেখতে আসা। আবার আল্লাহ না করুক আমার কোনো দুঃসংবাদ যদি ভাইয়ের কানে পৌঁছায়, ওনার দায়িত্ব। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুমূর্ষ অবস্থা, ওনার কাছে খবর এসছে, উনি সেই মুরিদকে দেখতে গিয়েছেন। এই যে মুরিদটা মৃত্যুর দোরগোড়ায়, এই মুরিদ সম্পর্কে শুনুন। এই মুরিদের জীবনে নেক আমলে কোনো ঘাটতি নেই। আবার এই মুরিদটা প্রকাশ্যভাবে কোনো শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত নেই। কথাটা কি বলছি বলুন তো? নেক আমলে কোনো, একটু কথা বলুন, ঘাটতি নেই। আবার প্রকাশ্যভাবে শরীয়ত বিরোধী কোনো কাজের সঙ্গে যুক্ত নেই। সেই ব্যক্তিটা মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আর এই যে মৃত্যু যন্ত্রণা, পৃথিবীর কোন ডাক্তারের ওষুধে আর কোন কবিরাজের চিকিৎসায় এই মৃত্যু যন্ত্রণা থেকে বান্দা মুক্তি পেতে পারে না। তো হুজুর মুরিদের পাশে বসে বসে চিন্তা করছে, আল্লাহ আমার মুরিদ কষ্ট পাচ্ছে, আমি কি করি? একটা মানুষের কষ্ট তো দেখা যায় না, কি করি? আল্লাহ নবী বলেছেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন। আল্লাহ নবী বললেন, তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কেন না ওই সূরা ইয়াসিনের বারাকাতে, সূরা ইয়াসিনের ফজিলতে আল্লাহ পাক ওই মৃত্যু ব্যক্তির মৃত্যু যাতনা থেকে আল্লাহ পাক লাঘব দান করবে। একটু মহব্বতে বলতে পারলেন না? আর আমরা সেই জন্য কি করি, অনেক মানুষ যখন মারা যায় মাথার পাশে বসে বসে কি করে? কেন? এটা কিন্তু মিশকাতের রিওয়ায়াত। আল্লাহ নবী বলেছেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন। তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কেন? ওই সূরা ইয়াসিনের ফজিলতে, বরকতে আল্লাহ মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যাতনা থেকে লাঘব দান করবে। তো হুজুর ওই কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়ছিলেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ বলছিলেন, হুজুর আপনিও পড়বেন না, আমি শুনবো না। এই মুরিদ কি বলছে? এই কথাটা বলা মানে তো হুজুর তো কোরআন শোনাচ্ছেন, আর এই কথাটা বলা মানে তো কোরআনকে তো সে প্রত্যাখ্যান করছে, ফিরিয়ে দিচ্ছে। লক্ষণটা ভালো না খারাপ? একটু আগে কি বলেছি, ঘাটতি নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি খুব টেনশনে পড়ে গেছে, এরকম হচ্ছে কেন? এ তো আমার মুরিদ, এই সম্পর্কে তো আমি খুব ভালো জানি,
এই ছেলেরা আমার দিকে তাকাও। ডাক্তারের কাছে কোনো একটা রোগ নিয়ে গেলে ডাক্তার রোগ নির্ণয় করে ওষুধ দেয়, ওষুধে যদি কাজ না হয় নেক্সট টাইমে কি করে, ওষুধটা পাল্টিয়ে দেয়। তো হুজুর চিন্তা করছেন আমি তো একটা হাদিসের উপরে আমল করলাম, কাজ হলো না, উপায় দেখি আর একটা ওষুধ। আল্লাহ নবী বললেন তোমরা মুমূর্ষু ব্যক্তি মাথার পাশে বসে বসে কলেমা শরীফের তালকিন দেবে। কলেমা শরীফের তালকিনের বাংলা মানে হলো তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে মৃদু আওয়াজে কলেমা শরীফ পড়বে। তোমার পড়ার সঙ্গে সুর মিলিয়ে তাল মিলিয়ে ওই মুমূর্ষু ব্যক্তি একবার যদি কলেমাটা পড়ে ফেলে, আল্লাহ নবী বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন যার শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটার ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে কলেমা শরীফের তালকিন তালকিন। তবে তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে কলেমা পড়বে, কিন্তু ওকে কলেমা পড়ার আদেশ করবে না। কোন মুমূর্ষু ব্যক্তিকে কলেমা পড়ার আদেশ করা যে আমি পড়ছি তুমি পড়ো, কেন যাবে না জানেন? মনে করুন ওই সময়টা ওর মৃত্যু কষ্ট হচ্ছে, আর আপনি ওকে আদেশ করলে ও যদি একবার বলে ফেলে না আমি পড়বো না, আর ওই অবস্থায় যদি মউত হয় ওর মউতটা হবে ঈমান। আরে চট করে এখানে একটা কথা বলি, আমাদের মধ্যে কিছু কিছু বক্তা আছে এই লা ইলাহা বলে একটা দোল দিয়ে ছেড়ে দেয়, আছে না? লা ইলাহা বলে একটা দোল দিয়ে ছেড়ে দেয়, পরের গুলো বলে কারা? শ্রোতারা। আচ্ছা লা ইলাহার মানে কি? কোনো মাবুদ নেই। ওই সময়ের ভিতরে ওই বক্তার মউত হতে পারে না, পারে না, কি হবে? কে মুরব্বি কি হবে? যদি লা ইলাহা বলে দোল দিয়ে ছেড়ে দেয়, পরের সেন্টেন্সটা যদি না বলে, ওই অবস্থায় যদি বক্তার মউত হয় ওর মউত হবে ঈমান হারিয়ে। সেই জন্য ঈমান অন্তত দোল দিয়ে ছাড়তে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি দোল দিয়ে ছেড়ে দাও, তাহলে তোমার মূল ঈমানটা বেঁচে যাবে। জোরে বলুন। তো সেই জন্য মুমূর্ষু ব্যক্তিকে কলেমা পড়ার আদেশ করা, তুমি ওর পাশে বসে বসে পড়ো, ওর যদি নসিব ভালো হয় তোমার সঙ্গে তাল মিলিয়ে যদি একবার কলেমা পড়ে ফেলে, আর ওই অবস্থায় যদি মউত হয়, আমি আল্লাহর রাসূল বলছি ওর ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তো হুজুর ওই মুরিদের মাথার পাশে বসে বসে কলেমার তালকিন দিচ্ছিলেন। মুরিদ একটু ঝাঁঝালো মেজাজে বললেন হুজুর আপনি পড়েন আর না পড়েন আমি পড়বো না। কথা শুনতে পাচ্ছেন? হুজুর আমি পড়বো না। ওই কথাটা বলা শেষ, হুজুরের মুরিদের মউত হয়ে গেল। আমি কিন্তু খুব ভাইটাল কথা বলছি, খুব ভাইটাল কথা। এইবার আপনারা বলুন, বাহ্যিক দিক দিয়ে লোকটা ঈমান নিয়ে মরল না ঈমান হারিয়ে মরল? কিন্তু ওই লোকটার যে বর্ণনা দিয়েছি ঈমান হারানোর কথা, হারালো কেন? না আল্লাহ তো জানেই, সেইটা আমি আজকে আপনাদেরকে শোনাবো। ওই ঈমানটা হারালো কেন, আর সেই রোগ আমাদের মধ্যে আছে কিনা। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। তোমার তো ঈমান হারানোর কথা নয় বাবা।
ও আমার মায়েরা, মুরিদ জবাব দিয়েছিলেন, আমার জীবনে নেক আমলে কোনো ঘাটতি ছিল না, আমার জীবনে শরীয়ত বিরোধী কোনো কাজও প্রকাশ্য ছিল না, তবে আমার ভিতরে কয়েকটা কুস্বভাব ছিল যেগুলোকে আমি দোষের মনে করতাম না, অন্যায় মনে করতাম না। ওই কুস্বভাবগুলো আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ওই কুস্বভাবের ভিতরে এক নম্বরের কুস্বভাব হলো আমার ভিতরে হিংসা এবং অহংকারের কুস্বভাব ছিল। ওই হিংসা এবং অহংকার নামীয় কুস্বভাব আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, আল্লাহ আল্লাহ করো, তোমার ভিতরে যদি হিংসা নামীয় কুস্বভাব থাকে, অহংকার নামীয় কুস্বভাব থাকে, ঈমান নিয়ে মরবে আশাটা যেন না থাকে। ও রোগ আছে না নেই? হিংসার অহংকার, ও ভাই, ওগুলো তো আমরা মামুলি ব্যাপার মনে করি। আমি যে গাড়িটা চাবি, ওর দাম 5 লাখ টাকা। কত বলেছি? 5 লাখ। তো অনেকে আমার বলে, হুজুর আপনি এত বড় হুজুর, অন্য অন্য হুজুরের সব ছোট ছোট হুজুর তো সব বড় বড় গাড়ি আনে, তা আপনি এত এত বড় হুজুর একটু বড় গাড়ি নিতে পারেন না কেন? খোকা, আল্লাহ তো ভালোই চালাচ্ছে, অসুবিধা কি? দেখি তো সে অন্য লোকের সঙ্গে আমার ছেলে একটা, ও দেখি তো তাল মেলাচ্ছে, বলতে চাও একটা বড় গাড়ি। তুই যেদিন আয় করতে শিখবি, আমার আয় করে একটা গাড়ি কিনবিস। গান তো বোঝো না? হ্যাঁ, আমার এই গাড়িটার দাম 5 লাখ টাকা। ওর ভল পিনের দাম কত হতে পারে আনুমানিক? 10 টাকা। ওই 5 লাখ টাকার গাড়ির থেকে যদি 10 টাকার ভল পিন খুলে নেই, ওরে যে জন্য আমি কিনেছি, কাজ হাসিল হবে বলে মনে হয়? হ্যাঁ, কি করে হবে বাবা? আপনারও কিছু আমল আছে, আমারও কিছু আছে। সাইকেলের দাম কত? 5,000 টাকা। ভল পিনের দাম 50 পয়সা দিলে এখন যে মারবে, 50 চলে না, তাও 1 টাকা, কিন্তু 16 টাকা দিলে মারবে, বড় টাকা দিতে হবে। 1 টাকা দামের ওই ভল পিন যদি ওর থেকে খুলে নিই, সাইকেল চলবে? আপনারও কিছু আমল আছে, আমারও কিছু আছে, কিন্তু খোঁজ খবর দেখা যাচ্ছে সব ভল পিন খোলা। কি খোলা? বলবন। এই দেখেন, এই যে হিংসা কতটা মারাত্মক জিনিস দেখেন। আল্লাহ নবী বললেন, ইন্নাল হাসাদা লিয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আগুন যেমন শুকনো কাঠকে খেয়ে ছাই করে দেয়, আগুন যেমন শুকনো কাঠকে খেয়ে ভস্ম করে দেয়, হিংসা এবং অহংকার মানুষের জীবনের আমলগুলো এরকম ছাই করে দেয়। আপনি জীবনে প্রচুর নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, ওই আমলের নিচে হিংসার আগুন যদি একটু লাগিয়ে দেওয়া হয়, আমলগুলো পুড়ে ছাই হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এটার নাম তো চণ্ডীপুর। আপনাদের দায়িত্ব হচ্ছে চণ্ডীপুরের গাছগুলোরে কেটে এক জায়গায় দেবেন, আর শুকনো হয়ে গেলে আমার সংবাদ দেবেন। আমি বসিরহাট থেকে একটা দেশলাই কিনে আনবো। একটা দেশলাইয়ের কাঁটিতে বারুদ থাকে কতটা? গ্রামে আসবে না। ওই একটা বারুদের আগুন যদি ওই শুকনো কাঠের নিচে আমি লাগিয়ে দেই, ওই একটা বারুদের, একটা কাঠির বারুদের আগুনে টোটাল সব। ততই বছর আপনি জীবনে প্রচুর আমল করেছেন, কিন্তু নিচে একটু হিংসার আগুন লাগিয়ে দিয়েছেন, শেষ। জীবনের ইবাদত আমল সামান্য, আমরা যেটাকে মামুলি ব্যাপার বলে করি, মামুলি ব্যাপার।
ও আমার ভাইরা, আল্লাহ নবী অহংকার সম্পর্কে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। আল্লাহ নবী বললেন, যার ভিতরে যারা পরিমাণে অহংকার থাকবে, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন না। যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে, ওই লোকটা যারার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরকারকরা ব্যাখ্যা দিয়েছে, জমিন দিয়ে যে ছোট ছোট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার মাথাকে যাররা বলা হয়। এই ধরা পড়বো না, পড়বো না? হুজুরও ধরা পড়বে। নবীর হাদিস মানবেন না, মানবেন না? লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, জান্নাতে যাবে না। আর অহংকার থাকলে জীবনে আমল কি হয়? সব শেষ। এই হিংসার অহংকার আমাদের ভিতরে বিপুল পরিমাণে আছে না নেই? বিপুল পরিমাণ, আপনি অবাক হয়ে যাবেন। বিপুল পরিমাণ বাবা, বিপুল পরিমাণে হিংসার অহংকার। আল্লাহ, আপনার জীবনের ইবাদত আমল সব শেষ, কোন দাম নেই। আপনি টাকা আছে আপনার, টাকার একটা গরম থাকে, টাকার একটা গরম থাকে। টাকা থাকলে অহংকার হয়, টাকা থাকলে হিংসা হয়। ও আমার মায়েরা, ও মায়েরা, বোনেরা, শুনে রেখে দিই। আবার অনেকে আছে বাবাজি, অনেক ধনী মানুষ আছে, গরিবকে দেখে ঠাট্টা করে, গরিবের প্রতি হিংসা করে। অনেক অনেক ধনী আছে, গরিবকে দেখে ঠাট্টা করে, গরিবের প্রতি হিংসা করে। আবার অনেক শিক্ষিত আছে, অশিক্ষিতদের ঘৃণা করে, অশিক্ষিত যারা অশিক্ষিত ওদের প্রতি হিংসা করে। আবার অনেকে আছে যাদের চামড়া সাদা, কালো চামড়াদের ঘৃণা করে। একটা ফোড়ার টাকা আছে, একটা ফোড়ার টাকা। বাবা, আমি গেলাম সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ, জায়গাটা হচ্ছে ভেলোর। বাংলাদেশের একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, ওনার একজন আত্মীয় আপনার কি বলে লিভার ড্যামেজ হয়ে গেছে, তো ওইটাকে চেঞ্জ করতে এসছে, ওইটা বাদ দিয়ে আরেকটা লাগাবে। তা আমি জিজ্ঞাসা করলাম, বাবা দাম নিল কত? তো বলছে হুজুর 32 লাখ। কত? 32 লাখ। তাও বলছে হুজুর ডাক্তার কিন্তু কোনো গ্যারান্টি দেয়নি, ওটা লাগালে বাঁচতেও পারে মরতেও পারে। 32 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ। এই হিংসা এবং অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে। হিংসা অহংকার। ও ছেলেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা, শুনে রেখে দিন। আপনি ধনী বলে আপনি গরিবকে ঠাট্টা করতে পারবেন না, গরিবের প্রতি হিংসা করতে পারবেন না। কেন না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা একদল অপর দলকে উপহাস করবে না, একদল অপর দলকে গালি দেবে না,
একদল অপর দলকে ঠাট্টা বিদ্রুপ করবে না। কেননা হতে পারে তুমি যাকে গালি দিচ্ছ, উপহাস করছো, হতে পারে ওই ব্যক্তিটা তোমার চেয়ে আমার কাছে প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। আপনার এখানে এতগুলো মানুষ, আপনারা আল্লাহর কাছে প্রিয় না আমি আল্লাহর কাছে প্রিয়, এই বিচারটা কি আমাদের করার ক্ষমতা আছে নাকি? কে প্রিয়, আপনি না আমি? আপনি ধনী বলে গরিবকে, গরিবের প্রতি হিংসা করতে পারবেন না। আপনি ধনী বলে গরিবকে ঠাট্টা করতে পারবেন না, গরিবের প্রতি দুর্ব্যবহার করতে পারবেন না। কেননা কিয়ামতের ময়দানে একজন ধনী ব্যক্তির 500 বছর আগে আল্লাহ পাকের গরিব বান্দারা জান্নাতে চলে যাবে। মহব্বতে বলা যাবে না? ধনী ব্যক্তির কত বছর আগে? 500 বছর আগে। বাবা, ধনী ব্যক্তি জান্নাতে যাবে ঠিকই, কিন্তু 500 বছর তো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। যেদিন যেদিন জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, আপনার মাথার ঘিনুগুলো টকবক করে ফুটবে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে মাথার ঘিনুগুলো বজবজ করে বেরোবে। আল্লাহ নবীর দরবারে যারা বসে থাকতেন তারা ধনী না গরিব? সব গরিব শ্রেণীর মানুষ। তাই আবু জেহেল, আবু লাহাব বলতো, ওই দেখ, এই মোহাম্মদ দরবারে যারা বসে রয়েছে সব হচ্ছে একদম মানে সমাজের নিচু শ্রেণীর মানুষ, যারা ঘৃণা করতো, ঘৃণা করতো। বাবা, বর্তমান যুগ সন্ধিক্ষণে কিন্তু আপনার গরিবদের কোনো দাম নেই বাবা, গরিবদের কোনো মূল্য নেই। একটা ধনী ব্যক্তি যদি অপরাধ করে তার অপরাধটাকে ধামা চাপা দেওয়া হয়, কিন্তু একটা গরিব যদি অপরাধ করে গরিবের অপরাধের কি হয়? সাজা হয়, সাজা হয়। আহা, আমার ভাইরা, আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসলেন ওই সময় মক্কার নিয়ম ছিল কোন সন্তানের মা ওই সন্তানকে দুধ পান করাবে না। দুধ পান করানোর জন্য কিছু ধাত্রী পাওয়া যেত। বাবাজি, বনি সাদ গোত্রের একদল নারী মক্কার জমিনে রওনা হয়েছে বাচ্চাদের তালাশে, শিশু বাচ্চাদের তালাশে। তারা বাচ্চাদেরকে এনে দুধ পান করিয়ে লালন পালন করবে। ওই বাচ্চাদের গার্জেনের কাছ থেকে ইনাম পাবে, পুরস্কার পাবে। একদল মহিলা, ওই মহিলাদের ভিতরে একজন ভাগ্যবতী মহিলা ছিলেন, যার নাম হলো আম্মা জান হালিমাতুস সাদিয়া। আম্মা হালিমাতুস সাদিয়া যে গাধার পিঠে সওয়ার হয়েছিলেন, ওই গাধাটা ছিল দুর্বল, ওই গাধাটা ছিল বারসাই। আম্মা জানের সাথী সঙ্গী যারা, তারা আগে আগে মক্কায় পৌঁছে গিয়ে ধনী লোকদের বাচ্চাগুলোকে তারা ক্যাপচার করলো। আমার নবী গরিব বলে, আমার নবী এতিম বলে আমার নবীকে কেউ কোলে নেয় না। আমার নবী গরিব বলে, এতিম বলে আমার নবীকে কেউ কোলে নেয় না। সবাই ধনী ধনী লোকের বাচ্চাগুলোকে নিয়ে ওরা বাড়ির দিকে রওনা হলো। আম্মা জান হালিমাতুস সাদিয়া সবে মক্কাতে এসে পৌঁছেছেন। এসে দেখে এতিম মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। আম্মা জান হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করে, প্রাণের স্বামী, আমরা খালি হাতে ফিরে না গিয়ে যে এতিম মুহাম্মদকে কেউ নিল না, আমরা ওই এতিম মুহাম্মদকে নিয়ে নিই। আল্লাহ হয়তো ওই এতিম মুহাম্মাদের ভিতরে আমাদের জন্য রহমত আর বরকত লুকিয়ে রেখেছে। যে মুহাম্মদকে কেউ নিল না, যে মুহাম্মদকে কেউ নিল না,
আমরা সেই এতিম মুহাম্মদকে নিয়ে আল্লাহর যদি দয়া হয়, হ্যাঁ আল্লাহ হয়তো ওই এতিম মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য রহমত আর বরকতকে আমার আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হালিমা এতিম মুহাম্মাদের ঘরের ভিতরে যেই না প্রবেশ করেছি, আমার মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ, আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আসমানের চাঁদ। ও আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি এতিম মুহাম্মদকে কোলে নিয়ে আমার দুর্বল গাদার উপরে যেই না তুলে দিয়েছি, এতিম মুহাম্মাদের সংস্পর্শে আমার দুর্বল গাদাটা সবল হয়ে গেল। যারা আগে আগে যাচ্ছিল, আমার গাদা ওদের গাদাকে ওভারটেক করলো, আমার গাদা ওদের গাদাকে ওভারটেক করলো। ওরা পিছনে ফিরে বলে, ও বুবু হালিমা, এ কি তোমার সেই গাদা যে গাদার উপরে তুমি সওয়ার হয়ে এসেছিলে? বলে হ্যাঁ হ্যাঁ, এ তো আমার সেই গাধা। বলে ওই গাদা যদি হয়, আমাদের গাদাকে ওভারটেক করে কি করে? ও আমার বুবুরা, এই বাচ্চাটা গরীব বলে, এই বাচ্চাটা এতিম বলে তোমরা কেউ কোলে নিলে না। আমি হালিমা এতিম মুহাম্মদকে আমার দুর্বল গাদার উপরে যেই না তুলে দিয়েছি, এতিম মুহাম্মদের সঙ্গে স্পর্শে আমার দুর্বল গাদাটা সবল হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে হিংসার অহংকার থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। কোন প্রকারের হিংসা এবং অহংকার করা যাবে না। এই রোগ থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে আশা করা যায় ঈমানি হালাতে মউতটা হবে। আমার কথা বুঝতে পারছেন বাবা? হুজুরের মুরিদ বললেন, হুজুর আমার ভিতরে আর একটা কুস্বভাব ছিল। কি? ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমার ভিতরে আর একটা কুস্বভাব ছিল, চুগলিগিরির স্বভাব ছিল। আমি একের কথা অপরের সঙ্গে লাগিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতাম, একের কথা অপরের সঙ্গে বলে ফাসাদ বাঁধিয়ে দিতাম। ওটাকে আমি দোষের মনে করতাম না। ও আল্লাহর ওলি, ওই চুগলিগিরির স্বভাব আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ও রোগ আছে না নেই ভাই? চুগলিগিরি, একের কথা, এইটা কিন্তু সবচেয়ে বেশি কোন যে বলেন দিন, চার দোকানে গুড। ও এর শাল যদি ওরে না দিই তো চায় টেস্ট লাগে না। আর একটা হয়, এটা হচ্ছে মেয়েদের ভিতরে। কাদের ভিতরে বলেছি? আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিয়েছি, মেয়েদের কথা যাচাই বাছাই না করে জানো বিচারে যাবেন না, মার খেয়ে মরতে হয়। আপনি আপনি এসছেন এক জায়গা থেকে, এসছেন মনে করেন আপনি মাঠ থেকে এসছেন, জমি চাষ টাস দে, যেই বাড়ি এসছেন শুনেছো জানো কি হয়েছে, ও তখন মাল কাঁচা মারতেছে। তা কি হয়েছে তুই শোন বস, তার আগে মাল কাঁচা মারতেছে। ওদের কথা যাচাই করতে হবে, বাছাই করতে হবে, তারপরে ময়দানে যাবা, নইলে মার খেয়ে মরতে হবে। চুগলিগিরি, এটাকে আমি একটু আরেক ভাবে বোঝাচ্ছি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি দুটো ভাঙা মনকে যদি জোড়া লাগিয়ে দিতে পারে, ওই 3 নাম্বার ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তিকে বেহেসাব জান্নাত দান করে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলুন। মনে করুন এনার সঙ্গে আমার দ্বন্দ্ব,
আর আপনি 3 নাম্বার ব্যক্তি। এই দুই ভাইয়ের এই ভাঙা মনটাকে যদি আপনি কি করতে পারেন? আল্লাহ রসুল বলছেন ওই 3 নাম্বার ব্যক্তিটাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কি করি? স্বাভাবিকভাবে মনে করুন এনার সঙ্গে আমার দ্বন্দ্ব, আর যখন দ্বন্দ্ব হয় এই আমাদের আর একজন আপন লোক যদি এই লোকের সঙ্গে যদি কথা বলে তখন কিন্তু মনে মনে এইরকম হয়, ও মনে হয় আমার বিরুদ্ধে কিছু। আবার সেই লোক যদি আমার সঙ্গে কথা বলে ইনি তখন মনে করেন মনে হয় আমার দেখছে বোধহয় এইবার। এই বাস্তব বলছি না বাস্তব বলছি? তো এই ভাঙা মনটা জোড়া লাগাতে গেলে কি করতে হবে? কয়েক জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে, তার মধ্যে এই একটা জায়গা। মনে করুন আমি এনার বিরুদ্ধে ওনার কাছে একটা খারাপ কথা বলেছি, ওনার দায়িত্ব হবে আমার এই খারাপ কথাটা হজম করে আমার পক্ষ থেকে একটা ভালো কথা এনার কাছে পৌঁছে দেব। আবার উনি আমার সম্পর্কে একটা বাজে কথা আপনার সঙ্গে বলেছে, আপনার উচিত ওই বাজে কথাটা হজম করে ওনার পক্ষ থেকে আমার কাছে একটা, তাহলে কি হবে? ভাঙা মন দুটো জোড়া লাগবে। কিন্তু আমরা কি করি? বাবা একজনের বাড়ি আগুন লেগেছে, যার বাড়ি আগুন লাগে ওর কিন্তু বেরেনে কাজ করে। কি করে? বাড়ির থেকে বেরিয়ে হাঁকাহাঁকি করে না, পানি দে, আগুন লেগেছে, পানি দে। এখন ওর আশেপাশে যারা বাড়ি সব মোটামুটি ঘুম ভেঙে গেছে, সত্যি উঠে দেখে তখন দাউ দাউ করে জ্বলতেছে, আগুন লেগেছে। মানে কি করতে হবে? আশেপাশে যত বাড়ি তারা মোটামুটি হাতের কাছে যে যা পেয়েছে, কলসি পেয়েছে, বদনা পেয়েছে, যে যার মতন সব পানি নে দিচ্ছে। মোটামুটি গ্রামবাসীরা পানি দিয়ে একদম আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, আর একটুখানি বাকি আছে। কিন্তু যে বাড়িটায় আগুন লেগেছে ওর পাশের বাড়িটায় যে লোক, ওর একটু ঘুমির দোষ, ওর ঘুমটা ভেঙেছে সবার শেষে। তখনও পর্যন্ত চেঁচামেচি হচ্ছে আগুন লেগেছে পানি দে। আর ও ছিল পেট্রোল ব্যবসায়ী। কি ব্যবসায়ী? পেট্রোল। ওর সব মাথার কাছে সব পেট্রোলের ব্যারেল সাজানো। ও ঘুম থেকে উঠে দেখে তখন সব মোটামুটি চেঁচামেচি হচ্ছে, আগুন লেগেছে পানি দে। ও মোটামুটি ঘুমির ঘুরে হাতা মাথা ঠিক হাতে দিয়ে ব্যারেল নেছে। কিসের ব্যারেল? পেট্রোলের ব্যারেল নে ছড়াচ্ছে। আচ্ছা কিরাম হবে বলে মনে? এই যে এই সারা গ্রামের লোক যা কামাই করেছে সে কামাইয়ের দাম আছে? আর দেখেন আমার গ্রামে কিন্তু আগুন দেওয়ার লোকের চেয়ে, আপনার আগুনে পানি দেওয়ার লোকের চেয়ে পেট্রোল দেওয়ার লোক বেশি। বাবা কারোর বাড়ি যদি আগুন লাগে, কারোর সংসারে যদি আগুন লাগে, পানি যদি নাও দিতে পারেন, পায়ে ধরে বলতেছি বাড়ি বসে থাকবেন, পেট্রোলটা যেন দিসনি। তোর পানি দিতে হবে না, বাড়ি বসে থাক, তুই জানো পেট্রোলটা মার। আজকের আমার সমাজে পেট্রোল মারার লোক বেশি। বাস্তব বলছি না বাস্তব বলছি? আমি আবারও বলছি, তুই পানি না দিতে পারিস, বাড়ি বসে থাক, পেট্রোলটা দিস না। বলছি হুজুর আমার ভিতরে ওই 3 নাম্বারের, আমার ভিতরে 2 নাম্বারের ওই কুস্বভাবটা ছিল। একের কথা, এই জন্য আমি ঈমানটা হারিয়ে ফেলেছি। আল্লাহ যেন ওই রোগ থেকে আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। 3 নাম্বার, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলেছিলেন, ও আল্লাহর ওলি আমার ভিতরে 3 নাম্বারের কুস্বভাব ছিল। আমি কঠিন রোগে আক্রান্ত ছিলাম। ওই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বছরে একবার করে মদ পান করতাম। কঠিন রোগে আক্রান্ত ছিলাম, ওই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বছরে একবার করে মদ পান করতাম।
ও আল্লাহর ওলি, ওই মদ পান করাটা আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য একবার করে বছরে মদ খাওয়ার কারণে ঈমান যদি চলে যায় বাবা, এখন তো পানির মতো টানতেছে, ও কি ঈমান নিয়ে যাবে না বেঈমান হয়ে যাবে? আর গাঁজার কথা তো আর বলবো না। আপনাদের এলাকায় মনে হয় ওসব জিনিস নেই নাকি? আমার তো বিশ্বাস হয় না যে আমার গ্রামে ফেরেশতা ঢোকে বলে। গ্রামে একজন বলছে হুজুর ফেরেশতা যদি না ঢোকে তো আমার দাদু মরল কি করে? আমি তো দাদুরে যে ফেরেশতা নিয়ে গেছে ও ফেরেশতার নাম কি? আজরাইল। ও এই নাম ফেরেশতা তো দাদু যদি পায়খানা করে চেম্বারেও থাকে, সময় হয়ে গেলে আমি যে ফেরেশতার কথা বলেছি রহমতের ফেরেশতা, এই গ্রামে ঢোকে বলে আমার বিশ্বাস হয় না। কেন? কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে আছে কেন বলেন? দুর্গন্ধ, পাশের নামাজি কষ্ট হবে ফেরেশতাদের। বাবা কাঁচা পেঁয়াজে যদি এই হয়, এখন কিন্তু গাঁজা বলো জামাত করে টানে পুরো একদম সেই ভাটার চিমনের মাথা যেরকম ধুঁয়ো বেরোয় দেখেছেন আপনারা? বাংলাদেশের কিছু কিছু দেখবেন, বাংলাদেশে আল্লাহু আকবার জামাত করে টানতেছে সব। যদি কাঁচা পেঁয়াজে ওই হয় তো ওই যা ধোঁয়া উঠতেছে, ফেরেশতা আসবে আর সব আউট। কিতনা মুসলমান যে মদ খায়, এখন মেয়ে লোকেও মদ খাচ্ছে, মহিলারা। ও আমার ভাইয়া, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলেছিলেন, হুজুর আমার ভিতরে 3 নাম্বারের কুস্বভাব ছিল। কঠিন রোগে আমি আক্রান্ত ছিলাম। ওই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বছরে একবার করে মদ পান করতাম। ওই মদ পান করাটা আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ও ছেলেরা, যুবকেরা, পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, মদের ধারে পাশে যাবি না, গাঁজার ধারে পাশে যাবি না। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, রক্ত পান করা হারাম না হালাল? রক্ত, আর আমি বলছি হালাল। কবেকার কথা সেটা বলে। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকে নাপাক রক্ত। মায়ের মাসিকে নাপাক রক্ত আমার আল্লাহ পাক আমাদের জবান দিয়ে খাওয়ান না। আল্লাহ পাক জানে আমার বান্দা ওই জবান দিয়ে আমায় ডাকবে, আমার বান্দা ওই জবান দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবে, আমার নবীর প্রতি দরুদ পড়বে, আমার নামে তাসবিহ পড়বে, আমার বান্দার জবানটা নাপাক হয়ে যাবে না। না না, আল্লাহ পাক আমাদের জবানটাকে পাক রাখার জন্য মায়ের পেটের ভিতরে মায়ের নাড়ির সঙ্গে আমার নাড়ির একটা সম্পর্ক করে দিই, চ্যানেল মারফত খাই আল্লাহ পাক আমাদের জবান পাক রেখেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই জবানটা কি করছে? আমার ছেলেরা, আর আমি বাড়াবো না, 12:42 হয়ে গেছে, দোয়া হবে। তাহলে আজকের আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি, আমরা সকলে কবরের যাত্রী। ঈমান নিয়ে আল্লাহ যদি ঈমানি হালাতে মউত দেয় তবে আমাদের আখিরাত হবে উজ্জ্বল। ঈমান হারিয়ে মউত হলে আখিরাত হবে অন্ধকার। তো এই কারণে ঈমান চলে যায়। আল্লাহ যেন আমাদের এই সমস্ত রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা।
আমি তো আপনাদের বললাম আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, আর 11 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে। মায়েরা যারা আছেন আপনারা পড়েন, দোয়া হবে। এত রাত্রি ভাইটা তো ফোন করে না। হ্যাঁ, এত রাত্রে ফোন করলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমি এখন স্টেজে। আচ্ছা আচ্ছা, সময় লাগবে এখন যাবো। বিসমিল্লাহ। আর একটা কথা বলে যাচ্ছে আপনাদের, 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করতে হবে, যেটি হচ্ছে শরীরের অপ্রয়োজনীয় লোম। একটি হচ্ছে নাভির নিচের লোম, দ্বিতীয়টা হচ্ছে বগলের লোম। এই দুই জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম। 40 দিন অন্তর যদি এই দুটো জায়গার লোম সাফ না করা হয়, তার ইবাদত, তার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এটা মাথায় রাখবেন। আর এখন শীতের সময় যখন উযু করবেন, প্রত্যেকটা অঙ্গ কবার করে পানি দেওয়া যায়? 3 বার। 3 বারের বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। এই প্রথমবার কি দ্বিতীয়বার পানি দিয়ে প্রত্যেকটা অঙ্গ একটু ভালো করে ডলবেন। কারণ এই সময়টায় গায়ের চামড়াগুলো গুটিয়ে থাকে। স্বাভাবিকভাবে পানি দিলে ওই সব জায়গায় পানি পৌঁছায় না, এগুলো খেয়াল রাখবেন। আর যখন ইস্তেঞ্জা করবেন, খুব সাবধানতা অবলম্বন করবেন যে কোনোভাবেই যেন ওই পেশাবের ছিটেটা আপনার গায়ে না লাগে। কারণ কবরের আযাব সবচেয়ে বেশি হয় আপনার পেশাব থেকে না বাঁচার কারণে। এটা মাথায় রাখবেন। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা যেটা পড়েছেন আমার উপরে হাওলা করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। الله আমরা সকলে গুনাহগার, খাতাকার, সিয়াকার। আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো পাপী আর কেউ নাই। আল্লাহ জীবনের শুরু থেকে অদ্যাবধি রাতের আধারে দিনের আলোকে প্রকাশ্য গোপনে যত প্রকারের গুনাহ করেছি, দয়াময় দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিই। আল্লাহ আপনি যদি আমাদের মাফ না করেন, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ তাহাজ্জুদের রক্তে হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিই। আল্লাহ আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে দিই। আমাদের আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, মুহাব্বতের মানুষ, উম্মতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের সমূহ গুনাহ মাফ করে দিই। আল্লাহ আমার ভাইরা যাদের জন্য মাহফিল দিয়েছেন, তাদের জীবনের গুনাহ মাফ করে দিই। আল্লাহ তাদের কবর জগৎটা, আপনি কবর জগৎকে ক্ষমা করে দিন। আল্লাহ তাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দিন। আল্লাহ সন্ধ্যা থেকে এতক্ষণ কোরআন শরীফ, হাদিস শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, আল্লাহ কম বেশি 6 খতম কোরআন তেলাওয়াত হয়েছে। আল্লাহ 6 খতম কোরআন তেলাওয়াত হয়েছে। পাঠিত কালামের ভিতরে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আপনি কবুল করুন। বিনিময় যদি কিছু সওয়াব নসিব করে থাকেন, সর্বাগ্রে প্রাণের নবীর রূহ মুবারকে পৌঁছে দিন। নবীজির আহল বর্গ, তাবিন, তাবা তাবাইন, আইম্মায়ে মুজতাহিদিন, উম্মাহাতুল মুমিনিন, শুহাদা সালেহিন, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা, মুজদালিফা, আরাফা, জঙ্গে জামাল, সিফিন, আযাব, উহুদ, বদর, কারবালা, সকল শুহাদান হুজুরদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দিন। বিশেষত মাযহাবের ইমাম
তরিকতের সমস্ত পীরগণের আরোহর পরে সব পৌঁছে বড় পীর সাহেব, পীর বাকি বিল্লাহ, খাজা আজমিরি, পীর উসমান হারুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মুজাদ্দিদ আল ফেসানি, আল্লাহ পাক হুজুরদের আরোহর পরে সওয়াব পৌঁছে দি। এ সওয়াব মুজাদ্দিদুজ্জামানে পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুরদের আরোহর পরে আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ, হুজুরের 5 কলিজার টুকরা আওলাদে মুজাদ্দিদে জামান, 4 শহীদান বড় হাফেজ হুজুর সকলের আরোহর পরে সব পৌঁছে দিয়েছে। এ সওয়াব মুজাদ্দিদুজ্জামানের ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন খোলাফা প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা হুজুরের দরবারে পৌঁছে দি। হুজুর আল্লামা রুহানি দোয়া, মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি, 4 শহীদান হুজুরের রুহানি দোয়া, সুফি ফতে সুফি আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ হুজুরদের রুহানি দোয়া, মাযহাবের ইমাম গণের রুহানি দোয়া, তরিকতের পীরগণের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করো। পীর নিসার আহমদ কালিয়ানী সুফি সাহেব, শালিশা রমজান দরগাপুরি, গোরা চাদুরবে আব্বাসউদ্দিন পীর আব্দুল আজিজ, মাজেরাইট পীর সাহেব, হুজুর কিবলাদের আরোহর পরে আব্বা জান আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যাবধি জিন ইনসান নারী পুরুষ যারা ঈমান নিয়ে কবরস্থ, এই সওয়াবগুলো তাদের আরোহর পরে পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক আমার কুদ্দুস ভাইয়ের সব ভাইয়েরা মিলে যাদের সবরে সানির জন্য মাফি ইন্তজাম করেছে, আমার ভাইদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, চাচু চাচি বংশে যারা কবরে চলে গেছে, আল্লাহ এই সওয়াবগুলো তাদের আরোহর পরে পৌঁছে দিয়েছে। আল্লাহ খাতমে কোরআনের পূর্ণ সওয়াব, মিলাদ শরীফের পূর্ণ সওয়াব, মাহফিলের পূর্ণ সওয়াব, তাবাররুকের পূর্ণ সওয়াব আমার ভাইদের বংশে যারা কবরবাসী তাদের আরোহর পরে পৌঁছে দিয়েছে। এ মাহফিল যাদের জন্য দিয়েছেন আল্লাহ পাক, কোন কারণ বশত আব্বা, তাদের আব্বা আম্মা বংশে যারা কবরবাসী, আল্লাহ যারা বিদায় নিয়ে চলে গিয়েছে, যদি কারো কবরে আযাব হয়, কোরআন তেলাওয়াতের বরকতে আযাবে কবর মাফ করে দিন, মিলাদ শরীফের বরকতে অন্ধকার কবর আলোকিত করে দিন, তাবাররুকের বরকতে কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ আপনি যদি তাদের কবরে আযাব দেন, আপনার কোনো লাভ হবে না, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের আত্মায় যদি শান্তি দেন, আপনার কোনো লস হবে না, যেখানে লাভ লসের কোনো প্রশ্ন নাই। আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর, আপনার নাম গফফার। আল্লাহ পাক গফুর ও গফফার নামের ওসিলায় তাদের আত্মায় শান্তি দিন, তাদের মুর্দাদের রুহানি দোয়া সন্তানদের নসিবে কবুল করুন। আল্লাহ আমার ভাইদের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক এই মাহফিলটা বংশ পরম্পরায় কায়েম রেখে দেবে।
এ মাহফিলের উসিলায় এই গ্রামে আপনার খাস রহমত নাজিল করুন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদু দাদি, নানু নানি, চাচু চাচি, বংশে যারা কবরবাসী, সবগুলো তাদের আরো পৌঁছে দিন। এ মাহফিলে আমরা অনেকে হাত তুলেছি, আমাদের আব্বা নাই, অনেকে হাত তুলেছি, আমাদের আম্মা নাই। আল্লাহ আমি নিজে আব্বা আমাকে কবরস্থ করেছি, আর আব্বা বলে ডাকতে পারি না, মা বলে ডাকতে পারি। আগে মাহফিল থেকে বাড়ি আসলে আব্বা জান নাম ধরে ডাকতে, আম্মা জান নাম ধরে ডাকতে। আমাদের চোখের পানি কবুল করুন, আমাদের বংশে যারা কবরবাসী প্রত্যেকের আত্মায় শান্তি দিন, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে, তাদের কবরগুলো জান্নাত। আজকে মাহফিল কবুল করুন, ওয়াজ নসিহত কবুল করুন, শোনা বলা অপেক্ষা উভয়কে বেশি বেশি আমল করবার মতো তৌফিক দি। যারা বেনামাজি নামাজি বানিয়ে, আমাদের বিবি ছেলে মেয়েদের নামাজি দিনদার বানিয়ে দি। যে কাজ করলে, যে পথে চললে আপনি আপনার হাবিব খুশি ওই পথে চলে তৌফিক দি। যে পথে আপনি নারাজ, আপনার হাবিব নারাজ, ওই রাস্তা থেকে আমাদের বাঁচিয়ে দিন। আখেরি জমানায় এসে পৌঁছেছি আল্লাহ, যেদিকে তাকাই যেদিকে আগাই শুধু গুনাহ আর গুনাহ, আমাদের গুনাহ থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সিরাতাল মুস্তাকিম পথের পথিক বানান। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার ওসিলা বানিয়ে দিন। যাদের বাড়িতে উপযুক্ত বয়সের কন্যা সন্তান আছে, সৎপাত্রস্থ করার তৌফিক দিন। আমাদের ছেলে মেয়ে যারা পড়াশুনো করছে আল্লাহ পাক ওদের আপনি সুসন্তান বানিয়ে দিন। আমাদের সন্তানদের আলেম বানিয়ে দিন, মেয়েদের আলেমা বানিয়ে দিন। আল্লাহ অনেক মা বোন আছে নিঃসন্তানী, ওদের একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দিই। আমাদের মধ্যে অনেক আছে অসুস্থ, আল্লাহ পাক আপনি তাদের সেবায় কামেলা নসিব করুন। আল্লাহ আমাদের এমন রোগ দেবেন না যে রোগে পড়ে আপনাকে ভুলে যাই, এমন মুসিবত দেবেন না যে মুসিবতে ঈমান হারিয়ে ফেলি। কত মানুষ মরণের আগে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, হাত নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, শরীরের কত অঙ্গ অকেজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের মরণের আগে শরীরের কোন নেমাতকে যেন ছিনিয়ে দেবেন না। মরণ পর্যন্ত প্রত্যেককে সুস্থ হালাতে নে আমলের তৌফিক দিন। আল্লাহ আমি নিজে অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করুন, হায়াতে তৈয়বা নসিব করুন।
আমাদের প্রত্যেকের স্ত্রীদের হায়াতে বরকত নসিব করুন, তাদের শরীরটা আল্লাহ আপনি সুস্থ রেখে দেবেন। ওরা আমাদের সংসারে অনেক দায়িত্ব পালন করে, ওরা আমাদের অনেক সেবা যত্ন করে, ওদের শরীরটা ভালো রেখে দেবেন। আমাদের বিবি ছেলে আল্লাহ প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল করুন। আমার ভাইরা অনেকটা পয়সা খরচ করেছে, আল্লাহ তাদের ভাই ভাই মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ তাদের ঘরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করুন, মসজিদ মাদ্রাসা হেফাজত করুন, আল আমিন মাদ্রাসা এতিমখানা কবুল করুন, তা কায়ামত জারি রেখে দেবে। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য অনেকের কাছে আমাকে ছোট বড় কথা শুনতে হয়। আল্লাহ আল্লাহ আপনি প্রতিষ্ঠানটা কবুল করুন, কায়ামত পর্যন্ত জারি রেখে দেবে। কিছুই চাই না, শুধু চাই আপনার সন্তুষ্টি। কায়ামতের কঠিন মুসিবতের সময় প্রতিষ্ঠান নাজাতের উসিলা বানিয়ে দেবে। আল্লাহ 24-25 মাঘ আমার মাদ্রাসা রিসালের সব কবুল করুন। বিশাল দায়িত্ব আমার জন্য আসান করে দেবেন। আমি এখন থেকে ভয় পাচ্ছি, আল্লাহ আমার জন্য আসান করে দেবেন। সমস্ত কাজগুলোকে আল্লাহ সবকিছু আপনি সফলতা দান করবেন। আল্লাহ আল্লাহ পরিশেষে দোয়া চাই, আল্লাহ পাক প্যালেস্টাইনের জমিনে খাস রহমত নাযিল করুন। ইহুদিদের দিয়ে মুসলমানদের মারবেন না, কাফেরদের দিয়ে মুসলমানদের মারবেন না। আল্লাহ প্যালেস্টাইনের জমিনে খাস রহমত নাযিল করুন, এই যুদ্ধটা বন্ধ করে দেন, শত্রুদের আপনি ধ্বংস করে দিন। আপনি তো আমাদের ওই রব ফেরাউনকে জুতো পেটা করে বিদায় করেছি, নমরুদকে জুতো পেটা করে বিদায় করেছিলেন, ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। আপনি তো আমাদের ওই রব। আল্লাহ ইসরাইল নামীয় দেশটাকে ধূলিসাৎ করে দিন। আল্লাহ পাক প্যালেস্টাইনের জমিনে বিজয়ী পতাকা তুলে দিন, বাইতুল মুকাদ্দাস আমাদের ফিরিয়ে দিন। ও তো আমাদের প্রথম কিবলা, ও তো আমাদের প্রথম কিবলা। হামাস যোদ্ধাদের ইমানি কুওয়াত হিম্মত বাড়িয়ে দিন, ইসরায়েলের সৈন্যদের অন্ধ করে দিন, ওরা যেন আমার ভাইদেরকে দেখতে না পায়, ওরা যেন আমার মাদেরকে দেখতে না পায়, ওরা যেন আমার বোনদের দেখতে না পায়, ওদের অন্ধ করে দেন। আল্লাহ পাক আখিরি দোয়া, বিদায়ী দোয়া, জানি না কবে আমাদের বিদায়ী ডাক আসবে, তবে দেখি রাস্তাঘাটে কত মানুষ কুকুর বিড়ালের মতো মরে পড়ে থাকে। আল্লাহ পাক ওই মউত যেন আমাদের দেবেন না। ইমানি গারাতে মউত দেবেন, জুমার দিনে মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন। মরণের আগে সকলের জবান দিয়ে যেন বিশ্বনবীর রক্ত ঝরানো কলেমা একবার জারি হয়। আল্লাহ আমার এক ভাই আমার কাছে ফোনে দোয়া চেয়েছে, আমার হাবিবুল্লাহ ভাই, আমার হাবিবুল্লাহ ভাই আমার কাছে ফোনে দোয়া চেয়েছে। আল্লাহ তার মনের সব উদ্দেশ্য কবুল করুন। আল্লাহ সে আমার মাদ্রাসার একজন বড় হিতাকাঙ্ক্ষী। আল্লাহ সে প্রতিষ্ঠানের জন্য, তার প্রতিষ্ঠানের যথেষ্ট অবদান আছে। আল্লাহ তার হায়াতে বরকত দিন, তার বিবি বাল বাচ্চা আব্বা মা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। তার হালাল রুজিতে কামাইতে বরকত নসিব করুন, হালাল রুজিতে কামাইতে বরকত নসিব করুন। আল্লাহ আমার হাবিবুল্লাহ ভাইকে এ মাহফিলে আমরা যারা আছি, আখিরি দোয়া আল্লাহ পাক আমাদের মরণের আগে একবার দিদারে কাবা,
একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দি। সকলে আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিব। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন 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 বাহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এ মাইকওয়ালার নাম কি? কোন ডেকরেটর? এই এলাকায় মাহফিল হলে আপনারা মাইকটা নেবেন, মাইকটা ভালো মাইক।